স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। প্রতাপ তমসার বাড়িতে ফোন করে তমসার বোনকে বলে তিলোত্তমা মারা গেছে। একথা শুনে তমসার বোন অবাক হয়ে যায় আর সবাইকে সেই কথাটা বলে। তখন তমসার মা প্রতাপের সাথে কথা বলার সময় তমসা মারা গেছে সেই কথা প্রতাপ বললে তমসার মা বলে আমার মেয়ে বেঁচে আছে, শুনেছেন? এই বলে ফোনটা রেখে দেওয়ার পর তমসা মা সবার সামনে সেই কথা বললে সবাই একটু চিন্তায় পড়ে যায়। এদিকে খগেন প্রতাপকে এসে বলে বাইরে প্রচুর লোক জড়ো হয়েছে, কোনো রকমে আমরা ঠেকিয়ে রেখেছি। এসব কথার মধ্যে লালটু সব কথা আড়াল থেকে শুনতে থাকলে প্রতাপ দেখতে পেয়ে লালটুকে এসে একটা থাপ্পড় মেরে বলে এখানে তোমার কি চাই? লালটু বলে আপনার পেশেন্টটা মারা গেছে আর কয়দিন 2 নম্বরই কারবার বন্ধ রাখুন, এই বলে সেখান থেকে চলে যায়। ওদিকে সোমদত্তার তমসার ওপর প্রথম থেকেই সন্দেহ হয় কি কারণে সবটা আবিরকে বলতে থাকে। এমনকি চিংড়ি মাছে যে অ্যালার্জি আছে একটা মেসেজ আসার পরেই অসুস্থ হওয়ার নাটক করছিল, জিন্দার ফোন থেকে সেই ভিডিওটাও আবিরকে দেখায়। তখন আবির বলে এই রক্তের স্যাম্পেলটা ফরেন্সিতে পাঠাতে হবে। এই বলে প্রতাপকে ফোন করে রক্তটা যে ফরেন্সিতে পাঠাবে সেই কথা বললে প্রতাপ খগেনকে আবার সেই কথাটা বলে। তারপর প্রতাপ বলে কেন, কোনো সমস্যা? আবির বলে অনেক হিসেব মিলছে না, এই বলে ফোনটা রেখে দেয়। সেই মুহূর্তে সেখানে আলেখ্য এসে বলে কি হয়েছে, কি কথা হচ্ছে? সোমদত্তা বলে তুই তিলোত্তমার উপরে নজর রাখবি আর দেখবি ওর পিঠের কাজটা সত্যিই কেটে গেছে কিনা। আলেখ্য বলে এই বাড়িতে এগুলো কি চলে? সোমদত্তা বলে যা বলছি তাই করো। এরপর আলেখ্য ঘরে এসে ফুলদানিটা চেক করে দেখে তার মধ্যে কিছুই নেই। ঠিক তখনই তমসা দরজার সামনে এসে দাঁড়ায়। অন্যদিকে নার্সিংহোমের বাইরে অনেক লোক জড়ো হয়েছে তিলোত্তমার জন্য জাস্টিস চাই এই কারণে, আর ভেতরে যেতে দিতে বললে পুলিশ ব্যারিকেড দিয়ে ঠেকিয়ে রাখে। আর এই কথাগুলো অর্ণব এসে প্রতাপকে বলে বাইরে অনেক লোক লাঠিচার্জ করা হচ্ছে। প্রতাপ বলে সে কি, খগেনবাবু কোথায়? ওনাকে গিয়ে খবর দাও, যাও। কথা শুনে অর্ণব চলে যাওয়ার পর প্রতাপ ফোনে বলে আপনাদের অ্যাম্বুলেন্স পাঠাচ্ছি, আপনাদের বলছি বারবার, কেন বুঝতে পারছেন না? এখানে খুব সেন্সিটিভ অবস্থা। তবে প্রতাপের কোনো কথা না শুনে ফোনটা কেটে দেয়।